এই দাবি বিষয়ে তারা বলেছিল যে আমরা এই বিষয়ে ভাববো, আমরা এই বিষয়ে ব্যবস্থা নিব। কিন্তু দীর্ঘ 12 বছর হয়ে গেছে, সরকার এখনও ব্যবস্থা নেয় নাই। দীর্ঘদিন ধরে আন্দোলন চলতেছে। এই আন্দোলন জন্য শত শত মানুষ এখানে হাজির হয়েছে। আমরা এখন এই আন্দোলনের এই প্রোগ্রামটা এখানেই শেষ করতেছি। পরবর্তী কোনো ভিডিও বা লাইভ শেয়ার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারাদিন লাইভ করতে হবে না। কষ্ট করে রিক্সাওয়ালারা কেন বাস্তবায়ন করতে পারে জানেন? যে রতি মহারথীরা আছে তাদের পিছনে, বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া আছে তাদের পিছনে, তারা তাদেরকে আশ্রয় দেয়, মাথার উপরে ছায়া হিসেবে কাজ করে। এই রিক্সাওয়ালাদের একটা পার্সেন্টেজ তাদের পকেটে যায়। এই জন্য তারা মনে করেন যে নেত্রীর কাছে গিয়ে বলে যে এটা বাস্তবায়ন করে দেয়। তাদের স্বার্থ আছে রাজনৈতিক ব্যক্তিদের। আজকে শিক্ষার্থীরা, সাধারণ জনগণের স্বার্থ রাজনৈতিক ব্যক্তিদের কাছে নাই। এই জন্য তারা নেত্রীকে বোঝায় বলে না প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করে দিন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আমরা কিভাবে চাচ্ছি না, ছাত্র সমাজ যখন বিস্ফোরণ হবে, যখন এই দেশের শিক্ষার্থীরা ফুলে ফেসে উঠবে, যখন কোনো দুর্ঘটনা ঘটবে আল্লাহ না করুক, তখন আমরা চাই না এরকম কিছু হোক। এরকম কিছু যদি হয় আমার মনে হয় তখনই নেত্রী কথা শুনবে। নাইলে এই যে ডিজিএফ বা এনএসআই গোয়েন্দা সংস্থা তারা কি দেখতেছে না? এই যে শিক্ষার্থীরা বারবার রাজপথে আসে, তাদেরকে দমন পীড়নের চেষ্টা করা হচ্ছে। আজকে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। নিরীহ শিক্ষার্থীদের কি দোষ ছিল? তারা চাকরি প্রার্থী, তাদের তো ভবিষ্যৎ রয়েছে। তাদেরকে আজকে মামলা দিয়ে তাদেরকে ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে দেখা যাচ্ছে। এই নিউজগুলো কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় না? আপনার কি মনে হয়? উনি কি এই 62 সালে আইয়ুব খানের বিরুদ্ধে উনি আন্দোলন করেছিলেন? এই দমন নিপীড়ন আইয়ুব খান করেছিলেন শিক্ষার্থীদের, মনে আছে 62 শিক্ষা আন্দোলনে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দমন নিপীড়নে বিশ্বাসী না। আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের মূল্যায়ন করবেন, শিক্ষার্থীদের পড়ার টুকুরে ফিরে নিয়ে যাবেন। শিক্ষার্থীরা কোনো ক্রমে বিশৃঙ্খল চায় না, আপনার আলোকিত বাংলাদেশের শান্তি চায়। সেই আলোকিত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের সাথে দূরত্ব তৈরি করে আপনি উন্নত বাংলাদেশ গড়তে পারবেন না। প্রিয় বন্ধুরা, আমরা তো কনভিন্স করার চেষ্টা করতেছি, যুক্তিগত তুলে ধরার চেষ্টা করতেছি। এখন কেউ যদি বইলা ফেলে, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী কিছু কথা বইলা ফেলছে, এটার পিছনে একটা যুক্তি দিলাইছে, তখন উনি মনে করতেছে আমি তো এটা একটা নৈতিকভাবে আটকে গেছি, আমি তো বইলা ফেলছি। আসলে আমরা মনে করি যে এটাও ভাবার উচিত না নেত্রীকে, যে সংসদেও তো ধরেন যে সংবিধান এইটাও তো পরিবর্তন হচ্ছে না। মেম্বার অফ পার্লামেন্টটা করছে, বঙ্গবন্ধু করছে, তারপরেও তো সংবিধান পরিবর্তন হয়েছে। এখন উনি ওই সময় মনে করতে পারে হয়তো বা ওনার কাছে এটা যৌক্তিক মনে হয়েছিল ওইভাবে কথা বলা। এখন যখন আমরা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি, উনি কনভিন্স হোক। উনি তো মায়ের জাতি, আমাদের মমতাময়ী নেত্রী, ওনাকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। হ্যাঁ, না আমরা এখনো কনভিন্স করতে পারি নাই। আমরা অত্যন্ত দুঃখ ভরা চিন্তা মনে বারবার রাজপথে আসি, নেত্রী দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আমরা বলি আপনি তো মমতাময়ী নেত্রী, আপনি তো মাদার অফ হিউম্যানিটি। না, আমরা ব্যর্থ হতে চাই না। ছাত্র সমাজ কখনো হারে নাই, আমরা রাজপথ ছেড়ে যাই নাই। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই তরুণদেরকে রাজপথ থেকে ফিরে পড়া টেবিলে নিয়ে যাবেন। সেই পর্যন্ত আমরা রাজপথে আঁকড়ে ধরবো। আমরা যৌক্তিক ন্যায্য কথা আদায়ে আমরা কোনো সাথ দিব না। বঙ্গবন্ধু বলেছে যদি কেউ ন্যায্য কথা বলে, সংখ্যায় যদি একজন হয়, আমরা তার দাবি মেনে নিব। তাহলে আমরা কি অন্যায় কোনো অধিকারের কথা বলেছি? আমরা যৌক্তিক কথা বলেছি। কি দোষ ছিল আমাদের? এই 26,000 বছরের অর্জিত সার্টিফিকেটের মেয়াদ রাষ্ট্র আমাদের শেষ করে দেবে, এটা আমরা কখনোই মানব না। আমরা আমাদের অধিকার নিয়ে রাজপথে থাকবো। আমি বলে দিয়েছি, খোলাসা করে দিচ্ছি। আর কেমন আমি কিশোরগঞ্জের মানুষ, আরো আঞ্চলিক ভাষায় কমু দেখুন এই দেশের শিক্ষা রিক্সাওয়ালারা শুনেন, এই দেশে রিক্সাওয়ালাদের পকেটের টাকা, এই সিন্ডিকেটের টাকা রাজনৈতিক ব্যক্তিদের পকেটে যায়। এটা হচ্ছে ওপেন সিক্রেট। এই জন্য তারা যদি পকেটে টান করবো, এই জন্য নেত্রীকে বোঝা বলছে আপনার এনএবিসিং করে লাভ নাই, আপনি এটা দাবিটা মাইনা নেন। এই জন্য এসে তারা দাবি বাস্তবায়ন করতে পারে। আর এই দেশের সাধারণ শিক্ষার্থী জনগণ নিয়ে কেউ রাজনীতি করে না, তো তাদের কাছে তো রাজনীতি